আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ম্যাট্রিক্স বিষয়টা নিয়ে আলোচনা করি। ম্যাট্রিক্স হলো বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকারে সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলা হয়। মানে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন যে তথ্যগুলো থাকে সেগুলোকে আমরা আয়তাকার আকারে সাজালে, মানে সারি ও কলাম আকারে সাজালে যে একটা আয়তাকার চিত্র পাবো। যেমন এখানে দেওয়া আছে শনিবার রবিবার 7 দিনের নাম দেওয়া আছে, সাথে গণিত পদার্থবিজ্ঞানের একটা হিসাব দেওয়া আছে এখানে। তো গণিত ও পদার্থবিজ্ঞানে অধ্যয়নরত শিক্ষার্থীদের রসায়ন বিজ্ঞান অধ্যয়ন করেছে তা আলোচনা করে 3টি সারি ও কলামের বিশিষ্ট একটি বিন্যাস পাওয়া যায়। তো এটাই হচ্ছে একটা ম্যাট্রিক্স। সহজ ভাষায় বলতে গেলে যে বিভিন্ন সংখ্যাকে আয়তাকার সারি ও কলামে সাজালে যে একটা বিন্যাস পাওয়া যায়, আয়তাকার সারি ও কলামে সাজালে যে একটা বিন্যাস পাওয়া যায়, সেই বিন্যাসটাকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে এই চিহ্ন, এতে থার্ড ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট অথবা ডাবল মডুলাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখন ম্যাট্রিক্সের একটা বিষয় আছে এখানে। ম্যাট্রিক্সের এদিকে আর তেমন বোঝার বিষয় নাই, এদিকে আপনাদের দেখাই। দেখেন, ম্যাট্রিক্সের কর্ম খুব ইম্পর্টেন্ট জিনিস। ম্যাট্রিক্সের কর্ম হচ্ছে, ইংরেজিতে অর্ডার অফ ম্যাট্রিক্স বলা হয়। এম সংখ্যক সারি ও এন সংখ্যক কলামে কোনো ম্যাট্রিক্সের এম সংখ্যক সারি থাকবে। তার আগে বোঝায় আপনাদেরকে সারি কোনটা আর কলাম কোনটা। এটা একটা ম্যাট্রিক্স ধরে নেন। এই সোজা যে লম্বাটা আছে এটা হচ্ছে, সেগুলো হচ্ছে সারি। আর কলাম কীভাবে মনে রাখবো, আমরা মাঝে মাঝে সারি ও কলাম উল্টো করে ফেলি। কলামটা হচ্ছে, আমরা বাসাবাড়ির যে কলাম থাকে, যেটা আমরা পিলার বলি, সেটা সবসময় কিন্তু উপর দিকে লম্বা হয়ে থাকে, এই যে এইভাবে করে। তাই এটাকে বলা হয় কলাম আর এটাকে বলা হয় সারি। তাই এটা হচ্ছে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। এটা হচ্ছে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। এখন ম্যাট্রিক্সের কর্মটা হলো, যদি এম সংখ্যক সারি ও এন সংখ্যক কলাম বিশিষ্ট কোনো ম্যাট্রিক্সকে এম ক্রস এন, এটাকে প্রত্যেক এম বাই এন কর্মে ম্যাট্রিক্স বলা হয়। যেমন এটা দেওয়া আছে, এটা সারি হচ্ছে 3টা, 1টা 2টা 1টা 2টা 3টা। সারি 3টা এই জন্য 3, এবং কলাম হচ্ছে 1টা 2টা এই জন্য 3/2 কর্মের ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এটাকে আমরা সংখ্যায় কীভাবে বলতে পারি, কোনো ম্যাট্রিক্সের মোট ভুক্তির সংখ্যা এবং ওই সারি ও কলামের গুণফল সংখ্যার সমান হয়। তাই ভুক্তি সংখ্যা মানে কয়টা উপাদান আছে, 1টা 2টা 3টা ভাবে গণনা করলে সেটা হচ্ছে, এখানে কি কর্মটা আছে না, এটা মানে সারি ও কলামকে গুণ করলে যে ফলাফল পাবো। যেমন দেখেন 3 আর 2 গুণ করলে 6, এখানে মোট 6টা ভুক্তি আছে, মানে উপাদান আছে। এখন ম্যাট্রিক্সকে তো আমরা সাধারণ আকারে লিখতে হবে। সাধারণ আকারে লিখলে আমরা কীভাবে লিখতে পারি, ম্যাট্রিক্সের সাধারণ আকারে লিখতে গেলে সেটাকে লিখতে হবে আমাদের এ, ছোটাতের এ, এটা হচ্ছে ম্যাট্রিক্স, এটা ছোটাতের এ, মানে ভিতরে উপাদানগুলোকে আইজে আকারে প্রকাশ করে, এটাকে আইজে আকারে। এবং 3/3 লিখছি, এটা 3 কর্মের ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, এই জন্য বর্গ ম্যাট্রিক্স পরে যাচ্ছে আমরা। এখন সারি 3 এবং কলাম 3 এর জন্য দিছে। এটাকে আমরা সংক্ষিপ্ত লিখতে গেলে এইভাবে লিখতে পারি, দে বরাতের এ ইকুয়াল এম আইজে থার্ড ব্র্যাকেট এম ক্রস এন বা এম বাই এন, একইভাবে এটা। এখন ম্যাট্রিক্সের প্রকারভেদ, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স আছে, যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সারি ম্যাট্রিক্স এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ, তোমাদেরকে অবশ্যই ভালো করে বুঝতে হবে এটা। সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের কেবল একটি সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। মানে একটি মাত্র সারি থাকবে, দেখেন একটি মাত্র সারি। তাহলে এর কর্ম কী হবে, তাহলে সারি 1 কিন্তু কলাম তো 3টা, এই জন্য 1/3। কলাম ম্যাট্রিক্স একইভাবে, এখানে সারি একটা হবে, এখানে কলাম একটা হবে। এই দেখুন কলাম একটা, সারি 3টা, তো কর্ম হচ্ছে 3/1। এই ম্যাট্রিক্স শব্দটা বোঝার জন্য আমাদেরকে যে বিষয়গুলো আছে আমাদের এই এমসিকিউ টাইপের জন্য, ম্যাট্রিক্সের প্রকারভেদ, এটা আমাদের খুব ভালো করে জানতে হবে। বর্গ ম্যাট্রিক্স, বর্গ মানে সাধারণত আমরা কী বুঝি, স্কোয়ার। স্কোয়ার বলতে এইখানে কর্মের স্কোয়ার 3/3। এখানে কখন বলা হবে, একটি সারি ও কলামের সংখ্যা, একটি ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান হলে, মানে এম আর এন যদি সমান হয়ে থাকে। দেখেন এই যে এখানে সারি 3টা কলামও 3টা।
তাহলে মুখ্য বা প্রধান কর্ণ কাকে বলে? এই মুখ্য বা প্রধান কর্ণ বলতে বোঝাচ্ছে, মনে করি এ আই জে এম কমা এন একটি এন কর্মের বর্গাকার ম্যাট্রিক্স। এখন A11 A22 AN মানে এই যে কোনা কোনা যেগুলো আছে, উপাদানগুলো আছে, এগুলো ভুক্তি নিয়ে যে কর্ণ গঠিত হয় তাকে প্রধান কর্ণ বলা হয়। ঠিক আছে। এখন ঊর্ধ্ব ত্রিভুজের ম্যাট্রিক্স, কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণে নিম্নস্থ সবগুলি ভুক্তি শূন্য হলে, মানে প্রধান কর্ণ, এই প্রধান কর্ণ এর নিচের ভুক্তিগুলো শূন্য হলে, মানে উপরগুলো থাকবে, এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজার ম্যাট্রিক্স একইভাবে, এখানে উপরগুলো শূন্য হবে। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? যদি কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর, এই যে প্রধান কর্ণ বরাবর সকল প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো শুধু অশূন্য, বাকিগুলো শূন্য হয়ে থাকে। স্কেলার ম্যাট্রিক্স, এখন এই স্কেলার ম্যাট্রিক্স এক কর্ণ ম্যাট্রিক্স, কারণ এখানে কী বলা হয়েছে, কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান হলে, শুধু কর্ণ ম্যাট্রিক্সের এই যে 1 2 3 আছে এগুলো সবগুলো সমান হয়, তাহলে সেটা হবে স্কেলার ম্যাট্রিক্স। এখন অভেদক ম্যাট্রিক্স কাকে বলে? অভেদক ম্যাট্রিক্স পর স্কেলার ম্যাট্রিক্স, আবার কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে এই কর্ণ বরাবর উপাদান অশূন্য হতে হবে, অশূন্য হবে। আর স্কেলার ম্যাট্রিক্সের জন্য একই হতে হবে। আর একক অভেদক হতে গেলে সেখানে 1 হতে হবে। বুঝা গেছে?